তোমরা বুড়ো মানুষ এক পাঞ্জাবি দিয়ে 5-10 বছর চালাই দিবা। এমনিতে এক পেট নিবো বিয়ে করেছি, জীবনটা এমনি শেষ করে ফেলাই দিল। আল্লাহ, ঈদ চলে আসলো, এখনো কিছু কেনাকাটা করতে পারলাম না। আসলে মুরব্বী হয়ে গেছি, এখন আর পরিবারের কাছে কোনো মূল্য নেই। খালাম কি না খালাম কেউ একটু খোঁজ খবরও নেই না। রমজান গুলো চলে গেল, একটা দিন একটু খোঁজ খবর নিল না। ঈদ চলে আসলো সামনে, একটা ছিড়া পাঞ্জাবি আছে, কি দিয়ে কি করবা না। বাবা তোমার খুঁজে বেড়াচ্ছি, বলতেছে মার্কেট করে নিয়ে আসলাম, দেখেন দিনই কি দাম হয়েছে। ও মার্কেট করে দিস? আমিও তাই ভাবছিলাম যে মার্কেট আমার আসলে একটা পাঞ্জাবি ছিঁড়ে মেরে গেছে। আবার এটা যে শ্বশুরের জন্য কিনলাম পাঞ্জাবি, দেখো দিনই কি দাম হয়েছে। আরে ছেলে ছেলে সারা জীবন মানুষ করতেছি আমি, শ্বশুরের জন্য পাঞ্জাবি কিনে পুরা কপাল আমার। মানে ভালো হয়েছে নে, ভালো হয়েছে, মানে ভালো হয়েছে। বনিছে না, হাতে রাখো, ময়লা হয়ে যাবেন না। এইটা দেখো, এই যে আমার ছোট শালির জন্য নিছি, এটা শাশুড়ি আম্মার তা, বুঝেছো? দেখো এটা দেখো। মানে ভালো হয়েছে, তা ছেলে পেলে মানুষ করে কি লাভ করলাম জীবনে। এটা দেখো, এটা হচ্ছে নানি শাশুড়ির জন্য নিলাম। আর এটা আমার শালার জুতো, দেখো। তেমনই সবার জন্য তো কিনলি, তা তোর যে শেষের জন্য কিছু কিনিস নি? ও যে শেষের জন্য কিনিলাম, খাজুরা বাজারে আইলো, সেই তো সব কিনে দেখে শুনে কিনে দিল, তার তাসে নিয়ে চলে গেছে যে শেষ। ও ভালো হয়েছে, সুন্দর হয়েছে, মানে সুন্দর কাজ করেছে। নানা শ্বশুরের লুঙ্গি এটা। বনি তুই তো আমার জন্য কিছু কিনিস নি? তোমাকে রে স্বভাব ভালো হলো না। সে 2 বছর আগে তোমাকে পাঞ্জাবি শাড়ি কিনে দিলাম, সে পাঞ্জাবি শাড়ি সব নষ্ট হয়ে গেছে। আমার শাশুড়ি সবাই এই কুরবানি দিতে মার্কেট করে দিছি, আর এই রোজার ঈদ মার্কেট করে দিচ্ছি, তো মার্কেট করে দেওয়া লাগে না তাকে? তোমাকে পাঞ্জাবি সব নষ্ট হয়ে গেছে। তোমরা বুড়ো মানুষ এক পাঞ্জাবি দিয়ে 5-10 বছর চালাই দিবা, তোমাকে নিয়ে আর হয় না। আমার কাছে জ্ঞান জ্ঞান করে না, ওই ছোট ছেলের কাছে যাও, যাও আমার এগুলো দাও। কি ছেলেবেলে জন্ম দিলাম, আজকে তারা বিয়ে করার পর শ্বশুর শাশুড়ির পায়ে বাপ মার কথা ভুলে গেল। শ্বশুরের জন্য কিনতে পারলো, শাশুড়ির জন্য, নানি শাশুড়ির জন্য, যে সেটার জন্যই কিনলো। আমার জন্য একটা মানতে হইলো না, যাই ছোট ছেলের কাছে দেই কিছু দেই না। 10 জ্বালবো বিয়ে করে জীবনটা তেনা তেনা করে ফেললাম। এই কাজ কাম সব হয় না, পাতা পাতাটা তো ফিরাই দিলাম হয়ে গেছে। কি আছে আব্বা, এই কাজ করতে যাওয়ার সময় তুমি আবার কি করছো? তাড়াতাড়ি কও। বাপ তোর সাথে দুটো কথা ছিল। এই যাওয়া, তাড়াতাড়ি কও, কাজের সময় ঘ্যান ঘ্যান করে না। এমনিতে এক পেট নিবো বিয়ে করেছি, জীবনটা এমনি শেষ করে ফেলাই দিল। সময় নেই, অসময় নেই, সবসময় ঘ্যান ঘ্যান করতেই থাকো। তাড়াতাড়ি কও, সময় নেই, কাজ করতে হবে। মনি রে, ওই আমরা তো ঈদ চলে আসলো, হ্যাঁ, এই দেশটা কি হয়েছে? ওই তোর বড় ভাইয়ের কাজ কইলাম একটা পাঞ্জাবির কথা। তা তোর বড় ভাই ওই যে ওর শাওড়ির জন্য, দেশের জন্য, শালার জন্য মার্কেট করে, আমার জন্য মার্কেট করার তার টাকা নেই, কারণ আমার তো জামা ছিঁড়ে গেছে। তাই একটা পাঞ্জাবি তুই কিনে দিয়েছেন আমার এই দিদি। তা আমি কি আরবো, বড় ভাই দিনই তুমি আমার কাছে চাচ্ছ কেটে? আর আমি আমার কাছে মনে হচ্ছে টাকা আছে, এমনি সময় খারাপ যাচ্ছে। আমি যে আমার শ্বশুর বাড়ি এলাকা সব মার্কেট করে দিয়ে আসলাম, আমার সেই 20-30 হাজার টাকা খরচ হয়ে গেছে ওই জায়গা। আমার কাছে টাকা নেই, পারবার না আমি এখন। মনে রে, আমার একটা ছিঁড়া পাঞ্জাবি আছে, এই জন্য তোকে 2 ভাইয়ের কাছে আইলাম একটা পাঞ্জাবির জন্য। এখন তো আর ইনকাম করতে পারি না, আসলে আমারই ভুল হয়েছে। আমি তোদের কাছে কেন আইছি, আমার ওই ছিঁড়া পাঞ্জাবি ভালো। তাই তোমার পাঞ্জাবি ছেড়বে কেটে, সে কয়দিন আগে কিনে দিছি, এ তো মানে 2 বছরও হয়নি। তোমাকে সপ্তাহে সপ্তাহে কেটে লাগে। আর ওই তোমার বড় চাল দিন আমি কেটে দিতে যাবো, আমার তো দায় ঠেকা নাই, পারবার না। আর কাজ করবো সেরে যাও, ঘ্যান ঘ্যান করে না। তোরা ভালো থাকিস, তোরা তোকে শ্বশুর শাশুড়ি নিয়ে ভালো থাক। যাও যাও, কাজের মধ্যে ঝামেলা করে না, যাও যাও। এখন আমার মেলা কাজ করতে হবে, নাহলে পেতনিটা চলে আসা ঝামেলা করবো। বর্তমান আমাদের এই সমাজে এমন অহরহর ফ্যামিলি আছে, নিজের পরিবার না দেখে তার শ্বশুর বাড়ির পরিবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকে।
কিন্তু একবারও এটাই ভাবে না যে ওই বৃদ্ধ মা বাবাই আমাদের জন্য কতটা কষ্ট পরিশ্রম করেই আমাদেরকে মানুষ করেছে। দিনের পর দিন পরিশ্রম করে গেছে শুধু আমাদের এই মুখে হাসি ফোটানোর জন্য। আর আমরাই তাদের বৃদ্ধ বয়সে আমরা তাদেরকে না দেখে শ্বশুর শাশুড়ি শালাদেরকে নিয়ে আনন্দে মেতে আছি।